নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের প্রায় 570 বছর পরে। 570 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। দীর্ঘ একটা গ্যাপ। এত গ্যাপ অন্য কোনো নবীদের সময় ছিল না। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আল্লাহ কোনো কওমের জন্য নবী শূন্য রাখে নাই, নবীর জায়গা খালি রাখে নাই। মানে একটা নবী আসছে, দেখা যাচ্ছে যে একটা গোত্রে একটা নবী আছে, ও নবী বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক আরেকজন নবী দান করছে। এক এক গোত্রের জন্য এক একটা নবী দান করছে, এক একটা কওমের জন্য এক একটা নবী দান করেছে, এক একটা দেশের জন্য এক একটা নবী দান করছে। আল্লাহ পাক সব সময় উম্মতের জন্য নবী রেখে দিয়েছেন, নবী শূন্য করেন নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের, তিনি বিদায় নেওয়ার প্রায় 570 বছর পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কোনো নবী পাঠান নাই, একেবারে নবী শূন্য। একটা বিষয় চিন্তা রাখেন, এই যে দীর্ঘ শত শত বছর ধরে নবী শূন্য অবস্থায় ছিল, এই সময় মানুষেরা কিভাবে আমল করত, কিভাবে তারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত করত, কিভাবে তারা দুনিয়ার জমিনে সৃষ্টিকর্তার ইবাদত করত। যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নবী ছিলেন, আপনারা জানেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাওরাত কিতাব দিতে চাইলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে তাওরাত কিতাব দেন। আল্লাহ পাক বললেন, তোমাকে তুর পর্বতে যেতে হবে, 30 দিন সেখানে থাকতে হবে, 30 দিন তোমাকে রোজা রাখতে হবে, সেখানে অবস্থান করতে হবে। এরপরে 31তম দিনে আমি তোমাকে তাওরাত কিতাব দিয়ে দেবো, তুমি তোমার উম্মতের জন্য নিয়ে আসবে। আল্লাহ শর্ত দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতগুলোকে ডাকলেন, ডেকে সব উম্মতকে বোঝাতে লাগলেন, দেখো বাবারা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছে, আমাকে তাওরাত কিতাব নিয়ে আসতে হবে, তুর পর্বতে যেতে হবে। তো দীর্ঘ 1 মাস আমি তোমাদের কাছে থাকবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরা ছিল একটু ঘাড়তেরা জাতি, আপনারা জানেন। তোমরা এতদিন আমি থাকবো না 1 মাস, এর মধ্যে তোমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, শিরিক, বিদআত এগুলো নিয়ে যেন তোমরা পাগল হইও না। তোমাদের কাছে আমার ভাই তাকে রেখে গেলাম, একে তোমরা অনুকরণ করিও। সে তোমাকে, হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম সে থাকবে, তাকে তোমরা কি করবে, ভাই তো একজন সহকারী নবী হিসাবে তোমরা তাকে মানবে। আমি তাকে রেখে গেলাম। এই উম্মতকে বুঝিয়ে সব কিছু বলে তিনি বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ পাকের কাছে। তুর পর্বতে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন, রোজা অবস্থায় থাকলেন। 30তম দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, মূসা 30 দিনে হয় নাই, তোমাকে আরো 10 দিন থাকতে হবে। 30 দিন তোমার হয় নাই, তোমাকে আরো 10 দিন এখানে অবস্থান করতে হবে। 40তম দিনে আমি তোমাকে তাওরাত কিতাব দিব। এখন তো টেলিফোনের যুগ, মোবাইল ফোনের যুগ, ইন্টারনেটের যুগ, তখন তার তা ছিল না। তার উম্মতকে তিনি একটা বার্তা পাঠাবেন যে দেখো, আমি তো 30 দিন থাকার কথা ছিল, 30 দিনে আমি আর যেতে পারতেছি না, আমাকে আরো 10 দিন থাকতে হবে, অতএব তোমরা 10 দিন ধৈর্য ধারণ করো। এমন কথা বলার কোনো সিস্টেম নাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতেরা দেখলেন 30 দিন পার হয়ে যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসে না। 31 দিন পার হয়ে যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসে না। তিনি তো আসবেন 40 দিন পরে। উম্মতের মধ্যে একজন বলে উঠলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হয়তো আর জীবিত নাই, হয়তো বা বাঘে খেয়ে ফেলছে। অতএব কি করা যায়, আমরা এরকম অবস্থায় আর কতদিন থাকবো, আমরা নিজেদের মতো করে ইবাদত শুরু করে দেই। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বলতে লাগলেন, বোঝাতে লাগলেন যে দেখো, আল্লাহর নবী সে আল্লাহ পাকের হাবিব, সে আল্লাহ পাকের বন্ধু, সে কালিলুল্লাহ, সে আল্লাহ পাকের সাথে কথা বলে। অতএব আল্লাহ পাকের একজন নবী, তাকে নবুয়তি দিবেন, তাকে তাওরাত কিতাব দান করবেন, এই উসিলায় তিনি তুর পর্বতে গিয়েছেন। তো ওই নবীকে বাঘে খাইতে পারে না, নিশ্চিত তিনি আছেন, হয়তোবা সময় লাগতেছে, তোমরা ধৈর্য হারিও না, ধৈর্য ধারণ করো, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। তারা প্রথম একটু বুঝলেন, 1 দিন 2 দিন বুঝলেন, এরপরে 3 দিনের দিন গিয়ে তারা আবার বলতে লাগলেন যে না, এই অবস্থায় থাকলে আমরা গুমরা হয়ে যাব, ইবাদত শূন্য অবস্থায়, নবী শূন্য অবস্থায় আমরা থাকতে চাই না। অতএব কি করা যায়, আমরা নিজেরা বাসুর বানাবো, এই বাসুরের পূজা করতে থাকবো, বাসুরের মূর্তি পূজা করবো আমরা। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বোঝাতে লাগলেন, দেখো
তোমরা এত বড় শিরিক কাজ করো না, আল্লাহ নবী মুসা আসবেন, তোমরা শিরিক করো না। হারুন তাকে কি করলেন, তার উম্মতেরা হুমকি দিতে লাগলেন যে তুমি তো সরাসরি নবী নয়, তুমি হচ্ছে সহকারী একজন নবী, অতএব তুমি এখন কিছু বললে আমরা তোমাকে হত্যা করব, হত্যা করে হলেও আমরা আমাদের ইবাদত আমরা চালিয়ে যাব, অতএব তুমি আমাদের সাথে কোনো কথা বললো না। এমন কথা শুনে হারুন আলাইহিস সালাম তাদেরকে শত চেষ্টা করেও তাদেরকে আর ফিরাইতে পারলেন না। উম্মতের মধ্যে একজন তিনি একটা মাটি দিয়ে বাছুর তৈরি করে ফেললেন, বাছুর তৈরি করে তার পূজা শুরু করে দিয়েছেন। এদিকে 40তম দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়ে দিলেন। তাওরাত কিতাব নিয়ে তিনি এসে দেখে যে তার উম্মতেরা শিরিকের সাথে লিপ্ত হয়ে গেছে। বিভিন্ন নতুন নতুন শিরিক, গাছের পূজা, মাছের পূজা, বাছুরের পূজা, বিভিন্ন পূজা, যার যেমন মনে হচ্ছে সে ঠিক তেমনটাই পূজা নিয়ে সে ব্যস্ত আছে। মুসা আলাইহিস সালাম কি করলেন, হারুন আলাইহিস সালামের দাড়ি মোবারক টেনে ধরলেন, রাগে ক্ষোভে দুঃখে কষ্টে দাড়ি ধরে ডাক দেয়া বলেন, ভাই তুমি কি করেছো, এরা এত বড় গুমরা হয়ে গেল, আমি মাত্র 10 দিন বেশি সময় নিয়েছি, আর এর মধ্যেই এরা গুমরা হয়ে গেল, তুমি কি তাদেরকে বাধা দিতে পারো নাই? তিনি বলতে লাগলেন, হ্যাঁ আমি বাধা দিয়েছি, শত চেষ্টা করেছি, কিন্তু আমি তাদেরকে ফিরাইতে পারি নাই, আমি তাদেরকে ফিরাইতে পারি নাই। আমাকে তারা হত্যার হুমকি দিয়ে তারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল। এই ঘটনা কেন বললাম, মাত্র 40 দিন নবী শূন্য অবস্থায় ছিল মুসা আলাইহিস সালামের উম্মতেরা, মাত্র 40 দিন নবী ছিল না বিধায় তারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তারা বাছুরের পূজা, বিভিন্ন গাছের পূজা, বিভিন্ন জীব জন্তুর মূর্তি তৈরি করে তারা পূজা শুরু করে দিয়েছে। আর ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবীর আগমন পর্যন্ত 570 বছর পর্যন্ত কোনো নবী নাই। তাহলে ওই সময় মানুষেরা কতটুকু ভালো থাকতে পারে চিন্তা করেন। ওই সময় তাও একজন সহকারী নবী ছিল, তার কথা শোনে নেই, বরং তাকে হত্যার হুমকি দিয়ে হলেও তাকে বিরত রেখেছে এবং তাদের নিজস্ব মতামত অনুযায়ী তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আর এই জামানায় ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো পীর নাই। এই সময় তারা কিভাবে ঈমানটা ঠিক রাখতে পারে বলেন? এই জন্য বলা হয় পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত যত সময় ছিল, যত কাল ছিল, সব সময় এবং কাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের কালকে, মানে সব সময়ের কাল, ওই কালটা সবাইকে হারায় দিয়েছিল। এত বড় বর্বর অসভ্য আয়ামে জাহিলিয়াতের যুগ সেই সময়।